সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তো নিজে প্রচার চান নাই, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়ে নিজে পিছনে চলে গিয়েছেন। মনে রাখবেন, মিষ্টির দোকান দিয়ে সামনে দিয়ে হেঁটে চলে গেলে যে লোকটার সুগার আছে 500 সুগার, ও যখন মিষ্টির দোকানের সামনে দিয়ে হেঁটে যায় না, মিষ্টিগুলোকে ডাকে, বলে আয় খাবি, আয় একটা কিনে খা, একটা সন্দেশ রসগোল্লা একটা। তো মানুষ ছুটে গিয়ে ডাক্তারবাবুর কাছে বলছে, ডাক্তারবাবু আমার তো সুগার আছে। কিন্তু মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে মিষ্টিগুলো যেন মনে আমাকে হাত বাড়িয়ে ডাকে, বলে আয় খাবি, আয় আয় খাবি, আয় একটা খা, একটা খেয়ে দেখ, কিছু না খেলে অন্তত কালাকাঁদ একটা ছোট। কি যে করি। ডাক্তারবাবু রুগীকে বলছে, মিষ্টি তোমাকে ডাকে না, তোমার মরণ তোমাকে ডাকে, তুমি খেলেই মরবে। ওই যে মিষ্টি না, ওই তুমি খেলে ওই 500 ছিল, ঝট করে লেভেলটা বেড়ে যাবে। তুমি মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। পয়সা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, আপনাকে রেখে চলে যেতে হবে। কারো যদি অনেক টাকা থাকে, সে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, 10 তলা বাড়ি, তাহলে পয়সা তাকে অনেক উপরে নিয়ে গেছে। কিন্তু সে যদি মনে করে আমি পয়সাকে উপরে নিয়ে যাব, তাহলে হবে না, রেখে দিয়ে যেতে হবে। তা মিষ্টির দোকানের বাইরে দিয়ে শুধু ঘুরলে হবে না, মাঝে মাঝে একটা মিষ্টি কিনে খেয়ে দেখতে হবে স্বাদ কেমন, তবে তো বোঝা যাবে। তাহলে রসগোল্লাটা কিনে বাটির মধ্যে ধরে কেউ যদি রসগোল্লার সামনের দিক থেকে কামড় দেয় তাহলে মিষ্টি লাগে, আর রসগোল্লার তলার দিক থেকে কামড় দিলে কি টক লাগে নাকি? ও যেখানেই কামড় দেবেন সেইখানেই মিষ্টি। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম আপনি যেদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আস্বাদন করুন না কেন, সেদিক দিয়ে আপনি প্রেম পেয়ে যাবেন। সামনের দিক দিয়ে ধরুন না পিছন দিক দিয়ে ধরুন, শুধু দেখতে হবে যে আপনি প্রেম আস্বাদন করার জন্য কতটা আগ্রহী হয়েছেন। কেন? যদি থাকে আগ্রহ তবে হয় বিগ্রহ, আর যখন কমে যায় আগ্রহ তখন হয়ে যায় গলগ্রহ। বাবা অনেক কষ্ট করে মন্দির বানিয়ে রাধা গোবিন্দ মন্দিরে বসিয়ে দিয়ে গেছে। বাবা যখন বেঁচে ছিল তখন প্রত্যেকদিন অন্ন সেবা হতো। বাবা যখন মরে গেল তার ছেলের আমলে অন্ন সেবাটা উঠে গিয়ে শুধু ফল এলো। ছেলে যখন মরে গিয়েছে নাতির আমলে অন্নও নাই ফলও নাই, এখন নকুল দানা দিয়ে সেবা হচ্ছে। মানে তখন ছিল আগ্রহ, তারপরে হয়েছে বিগ্রহ, আজকে নাতি নাতনিদের কাছে সেই বিগ্রহ হয়ে গিয়েছে গলগ্রহ। তাহলে ভগবানকে আপনি নিজের মনে ভেবে নিজের কথা চিন্তা করে ভগবানকে ভালোবেসে আপনি যদি 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দিতে পারেন, সে আপনার ঘরের দরজায় দাস হয়ে থাকবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি কাটাখাল হরিবাসরে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম। যেহেতু সন্ধ্যেবেলা আমাকে আসরটা দেওয়া হয়েছে, তাই আপনারা কেউ ছটফট করবেন না, ধৈর্য ধরে আস্বাদন করুন, অনেক কথা বলার আছে। আমরা দুদিন আগে বিশেষ একটা দিন পেরিয়ে এলাম, নিত্যানন্দ ত্রয়োদশী, নিতাই চাঁদের 551তম জন্মতিথি আমরা পার করে এসেছি। আমি সবার আগে বলতে গিয়ে সবার আগে যেটা বলবো, ভগবান মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশি গিয়ে দাঁড়িয়েছে, হাত জোড়ো করে শুধু মানুষকে বলেছিল যে তোমার জীবনের কর্তব্য কর্ম যাই থাক, তুমি শুধু একটা বারের জন্য কৃষ্ণ বলো, তোমার জীবনের সব মুক্তি হয়ে যাবে। কেন? এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, একবার নয়, এক কৃষ্ণ নাম। আমরা কথা প্রসঙ্গে বলে থাকি একবার কৃষ্ণ নামে, একবার বলে কোথাও বলা নেই। চৈতন্য চরিতামৃতকার বলছেন এক কৃষ্ণ নামে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তথাপিও নহে প্রেম নহে অশ্রুধার।
তবে তো এই দেহে অপরাধ আছয়ে জানিবে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হইবে অঙ্কুর। আমি সারা জীবন ধরে কীর্তন করে গেলাম, সারা জীবন ধরে কীর্তন শুনে গেলাম, আমি কোনোদিনও তার নাম নিয়ে দুফোঁটা চোখের জল ফেলতে পারিনি। হরিনামের আসনে গিয়ে বসে শুধু নাচ দেখবো আর গল্প শুনবো বলে। তাহলে মনে রাখবেন, আমার শুধু আসা যাওয়াই সার হলো, মাঝখানে সব লস, লাভ কিছু হয় নাই। যেদিন দেখবেন ভগবানের নাম শুনতে যে আপনার ইচ্ছাই হোক আপনার অনিচ্ছাই হোক তার জন্য দুফোঁটা চোখের জল পড়েছে, সেদিন জানবেন এখানে এসে বসা আমার সার্থক হয়েছে। কেন জানো? কেউ যদি ভালো একটা কোনো চাকরি করে, ভালো একটা কোনো কর্ম করে, ভালো একটা ব্যবসা করে, অনেকে আছে ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দিয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, অনেক ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেকে বৃন্দাবনে ভক্ত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এমন কাউকে দেখাতে পারবেন না ইতিহাসের খাতায় যে লোকটা মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে বৈষ্ণবতা গ্রহণ করেছে। হ্যাঁ, আরে মন্ত্রী মানে সে আবার ছাড়বে এটা হয় নাকি? মন্ত্রীর বিরাট ব্যাপার। মন্ত্রী কোনোদিন মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে বৈষ্ণবতা গ্রহণ করেনি, কিন্তু করেছে মহাপ্রভুর জন্য। কে? রূপ আর সনাতন, দুই ভাই, দবির ঘাস, সাকর মল্লিক। আমাদের বারুইপুরে মহাপ্রভু তলা আছে, আটিসারা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু দুরাত্রি কাটিয়েছেন। হ্যাঁ, বারুইপুর প্রসিদ্ধ স্থান, অনন্ত আচার্য নাম, যাহা মহাপ্রভু আমার 2 রাত্রি করিলেন বিশ্রাম। কীর্তন খোলায় কীর্তন করতে করতে যাওয়ার সময় প্রভুর শিকলটা ভেঙে গিয়েছে, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। মহাশ্মশান আছে যেখানে। সনাতন গোস্বামী সবকিছু ছেড়ে দিয়ে গৌর চরণে দাস হয়ে গিয়েছিল। মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, প্রভু আমি সারা জীবন অনেক অর্থ ঘেটেছি, আজ থেকে 540 বছর আগে, আজ থেকে 540 বছর আগে 500 যে মানুষটার বেতন ছিল প্রতি মাসে 2 করে স্বর্ণ মুদ্রা, সেই মানুষটা সব ছেড়ে দিয়ে, মন্ত্রী পদ ছেড়ে দিয়ে সে যখন বৈষ্ণব হয়েছে, মহাপ্রভু চরণে গিয়ে জানতে চেয়েছিল, প্রভু তুমি আমায় বলো আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম কি হওয়া উচিত। মহাপ্রভু বলে, রূপ তোমায় কিছু করতে হবে না, তুমি একটা সনাতন, তুমি একটা কর্ম করবে। কি কর্ম? তুমি বৃন্দাবনে যাও, ব্রজে যাও, রাধা গোবিন্দের যে লীলাস্থলী, যার চাপা পড়ে গিয়েছে, ঢাকা হয়ে গিয়েছে, লীলাস্থলী লীলা হওয়ার পর তুমি সেইটা একটু মানুষের সামনে প্রকাশ করে তুলে ধরো, তবেই আমি বুঝবো আমার মন শান্ত হবে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের কবি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। সনাতন গোস্বামী বৃন্দাবনে চলে গিয়েছে। আস্তে বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমার গুরুদেব বলতেন, জানো কৃষ্ণ, বৃন্দাবনে আগে ধানের চাষ হতো, রাধাকুণ্ডের পাড়ে ধান চাষ হতো। আমার মহাপ্রভু গিয়ে বৃন্দাবনে রূপ সনাতনকে পাঠিয়ে বৃন্দাবন উদ্ধার করেছে। কেন বলো তো? আজকে তোমরা বারুইপুরের মানুষ, আমরা মেদিনীপুরের মানুষ, আমরা যখন এখান থেকে বৃন্দাবনে যাই, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, ভোজের ধুলায় কত গড়াগড়ি দেই, কিন্তু আমরা আসল মানুষটাকে ডাকি না। কি? যদি মহাপ্রভু না থাকতো কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। আমি পুরীতে গিয়ে দর্শন করছি, পুরীতে গিয়ে অর্ধেক মানুষকে জিজ্ঞাসা করি বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। যাকে কোথায় বাড়ি, বলে দক্ষিণ 24 পরগনা। কোথায়? ক্যানিং। কোথায়? বলে সন্দেশখালী। কোথায়? বারুইপুর। বাহ, বেশিরভাগ দক্ষিণ 24 পরগনা। মানুষে একটা কথা বলছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলতে পারছো কার জন্য? সেই মানুষটার নাম একবার বলো, সে হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। তার নামটা একবার কেউ বলে না। পুরীর সমুদ্রের ধারে একটা ছোট্ট ইট কাঠ পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, ওটা গাটা ফেটে গিয়েছে, কোন রকম একটা রাখতে হয়, রেখে দিয়েছে আর কি। মনে রাখবে, ভগবানকে শুধু ভগবান বানিয়ে সিংহাসনে বসিয়ে দিলে হয় না, অন্তর থেকে সম্মান দিতে হয়। যখন আমরা ছোট ছিলাম, ছোটকালে দেখতাম আমাদের মেদিনীপুরের দিকে যাত্রা হতো খুব, এখন তো হয় না, উঠে গিয়েছে সব।
তা আমি আমার ঠাকুমাকে দেখতাম যাত্রা শুরু হবে রাত্রি 9টায়, আর আমার ঠাকুমা সন্ধ্যে 7টার সময় এই পুটুলিতে করে মুড়ি আর লঙ্কা আর নুন নিয়ে নিত, আর বগলে একটা চট আমাকে বলতো, চল দেখিনি একটু প্যান্ডেলে দিয়ে আসবি। আমি বললাম এখন তো 7টা বাজে, 9টার সময় শুরু হবে, তুমি এখন থেকে। বলে না রে, আগের দিকে না বসলে ঠিক আনন্দ হয় না। অভিনয় দেখবো, সামনে বসবো, পরে গেলে তো জায়গা ভরে যাবে, আমি কোথায় থেকে বসবো? তা আমার ঠাকুমাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা সারা জীবন ধরে সংসারে অভিনয় করে গেলে তাও তোমার শান্তি হয়নি, এখন অভিনয় দেখে তোমাকে মনের স্বাদ মেটাতে হচ্ছে? হ্যাঁ, সারা জীবন ধরে শুধু অভিনয় করছে, মায়ের অভিনয়, ছেলের অভিনয়, বাবার অভিনয়, মেয়ের অভিনয়, স্বামীর অভিনয়, স্ত্রীর অভিনয়, এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সেটাই সাজে। সারা জীবন ধরে শুধু অভিনয় করে গেলে, আজকে অভিনয় করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই আজকে অভিনয় দেখার জন্য ছুটে চলে গেছো। যাত্রায় অভিনয় শেষ হয়ে গেলে আলোটা বন্ধ হয়ে যায়, পরের দৃশ্যে আবার আলো জ্বলে ওঠে। কিন্তু তোমার জীবনের যাত্রা পথের আলো যদি একবার বন্ধ হয়ে যায় আর কোনোদিন জ্বলবে না, তোমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। কেন? তুমি বুঝে নেবে তোমার জীবনের যাত্রা শেষ হয়েছে। আজকে রাত্রিটা পেরিয়ে গেলে তোমার জীবন থেকে একদিন পরমায়ু তোমার জীবনে বাদ হয়ে যাবে, তুমি আর এই দিনটা পাবে না। তাই যদি তোমাকে পেতে হয়, যদি তোমাকে দিনের সন্ধান করতে হয়, মনে রেখো কি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল প্রীতি, উলুধ্বনি হরি হরি সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, ওই না রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস, রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস। প্রার্থনা করো সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস, প্রার্থনা করো সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। আমার ভাগ্যে হলো না গো, 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 পতিত পাবো নবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবো নব, আমায় তোমার চরণে ঠাঁই হয়ে আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা করনে সদা নরোত্তম দাস, ও প্রার্থনা করনে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, রঘু মনোয়াস, প্রার্থনা করো সদাই নরোত্তম দাস, অগপ্রার্থনা করায় সদা নরোত্তম দাস। চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। জায়গায় এই জায়গায় বলতে গিয়ে সবার আগে বলবো, আমি শুরুতেই বলেছিলাম আমি যে কাটাখালে এসেছিলাম গত বছর, লীলা মাধুর্য সন্ধ্যাকালে যে আস্বাদন হয়েছিল, ভক্ত রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আমরা শুনেছিলাম সকলে। আমার মনে আছে, খাতায় লেখা থাকে তো, এটা বেশি দূরে নয়, 4-5 কিলোমিটারের মধ্যে। তো অনেক মানুষ ছুটেও সেখান থেকে এসেছে। তা আমি বলতে গিয়ে বলবো, যেহেতু আমরা নিত্যানন্দ ত্রয়োদশী পেরিয়ে এলাম, তাই যাদের জন্মতিথি আমরা পালন করলাম কদিন আগে, 2-3 দিন আগে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বৈষ্ণব মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আজকে নিতাই চাঁদের কথা শুনবো সান্ধ্যকালীন আসর। কেন? যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলে নিমাইকে লোকে চিনেছে, যদি না আসতো নিমাইকে কেউ চিনতে পারতো না। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের।
নিতাই চাঁদ হচ্ছে সেই মানুষ যে মহাপ্রভুকে সর্বক্ষেত্রে এগিয়ে দিয়ে নিজে পিছন দিকে পিছিয়ে থেকেছেন। সত্যে সংকর্ষণ, সেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। সব যুগে তার ভূমিকাটা অপরিসীম, কিন্তু একদা বহুধি ভক্তি নিত্যানন্দে সহদিত। একজন মানুষ বহু ভাগে ভাগ হয়ে নিতাই হয়ে এসেছে প্রেমকে আস্বাদন করবে বলে। মোট কথা, কোন মেয়ে যদি সুন্দর দেখতে হয়, সে যদি নিজে নিজেকে সুন্দর বলে তখন সুন্দর লাগে না। তাকে যদি তার বান্ধবীরা সুন্দর বলে তখন সে বোঝে আমাকে সত্যি সুন্দর দেখতে। নিতাই চাঁদ হচ্ছে সেই মানুষ যে ভক্তদের মুখ দিয়ে প্রচার করিয়েছে আমি সুন্দর। নিজে নিজেকে বলেনি, ভক্তরা প্রচার করেছে আমি সুন্দর। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরভূম একচক্রা, তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে। বাবার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, কেউ বলে হাড়াই পণ্ডিত, কেউ বলে হাড়াই ওঝা। আর মায়ের নাম পদ্মাবতী, আর তাদের পুত্র সে হচ্ছে নিতাই চাঁদ। হ্যাঁ, আর মহাপ্রভুর জন্ম হচ্ছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। আস্তে প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন শ্রোতাবর্গ হিসাবে, প্রত্যেকের জীবনে দুবার জন্ম হয়েছে। একবার মাতৃগর্ভ রূপে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। দুবার মানে, কিন্তু মহাপ্রভুর জীবনে 4 বার জন্ম হলো। তাকিয়ে দেখুন, নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে ছেলেটার নাম দিয়েছিল নিমাই। গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন পড়াশুনো করতে যেত তখন তার নাম হয়েছে গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব পার্বতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে তখন সে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন পুরীর গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে তখন সে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 বার জন্ম হয়েছে। মনে রাখবেন, সেই মহাপ্রভু যার জন্য নিতাই চাঁদ পিছনে থেকে আমাদেরকে এগিয়ে সর্বস্ব দান করলো, যখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে যায় সঙ্গে নিতাই চাঁদকেও সাথে নিয়ে গিয়ে, দাদা তুমি আমার সঙ্গে চলো। 2 ভাই হাত ধরে যখন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, সন্ধ্যাকালে পুরীর সমুদ্রের পাড়ে বসে নিতাই চাঁদকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, দাদা তুমিও সাধু আমিও সাধু, আচ্ছা বলো তো আমরা 2 ভাই যদি সাধু হয়ে যাই তাহলে বাংলার মানুষকে হরিনাম দেবে কে? তুমিও সন্ন্যাসী হলে আমিও সন্ন্যাসী হলাম, বাংলার মানুষ নাম পাবে কি করে? বাংলার মানুষ তো জানবে যে হরিনাম নিতে গেলে সন্ন্যাসী হতে হয়। নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রশ্ন করছে, তাহলে তুই বল ভাই আমার কি উদ্দেশ্য? নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়, 1 দিন 2 দিন নয়। নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রশ্ন করছে, তুই তাহলে আমাকে বল আমার কি করা উচিত? যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, তুমি যদি আমার আদেশ মানো তাহলে আমি একটা কথা তোমায় বলছি। কি কথা? অন্য কিছু নয়, তুমি বাংলায় ফিরে যাও আর শোনো, হরিনাম প্রচার করবে। আর শুধু হরিনাম প্রচার করলে হবে না, তোমাকে একটা বিয়ে করতে হবে দাদা। হ্যাঁ, বিয়ে করবে, ছেলে মেয়ে থাকবে, তাদেরকে নিয়ে নাম প্রচার করবে, তবে তো বাংলার লোকে জানবে যে বিয়ে করে সংসারে থেকেও কৃষ্ণ নাম গাওয়া যায়। সন্ধ্যাকালীন কীর্তনে লীলা মাধুর্য যা পরিবেশন হবে, শ্রীপাদ নিত্যানন্দের সংসার। তা আমি আসার সময় এক বাবা আমার হাত ধরে বলেছিল, বাবা একটু পদাবলী গেও। তো গাওয়ার চেষ্টা করব, কেন কোনোদিনও একথা বলতে পারি না যে কীর্তন গাইব। কীর্তন তো আধুনিক গান নয় যে বললেই গিয়ে দেবো, গাওয়ার চেষ্টা করতে পারি। সবার আগে বলবো, মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলে উঠলো, তুমি শোনো শোনো তুমি শোনো শোনো নিত্য
শোনো 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 কি মনে রাখবে দাদা, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। এই কলের দেব কলের দেব সব জন্ম ও দাদা, বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল মালয় কৃষ্ণ নাম, দাদা বলিল